হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলের মধ্যে। আপনি ভারতের কারাপশন সিস্টেমের সাথে কিন্তু সকলভাবেই এবং পুরো ভালোভাবেই কিন্তু জড়িত রয়েছেন। আপনারা সকলেই জানেন যে ভারতে কিভাবে কারাপশন করা হয়। এই কারাপশনের নমুনা আমরা বেসিক্যালি সরকারি ক্ষেত্রে পেয়ে থাকি। যে সরকারি চাকুরিজীবী যারা রয়েছে, যারা সরকারি চাকরি করে থাকে, তারা এই কারাপশনের সাথে প্রচুর পরিমাণে জড়িত। তারই একটা নমুনা বর্তমানে আমরা আসামে দেখতে পাচ্ছি। আসামে একটা ঘটনা বর্তমানে প্রচুর পরিমাণে কিন্তু গোটা মিডিয়াতে কিংবা গোটা ভারতবর্ষে কিন্তু ছেয়ে আছে। ঘটনাটা বেসিক্যালি হলো যে আসামের যে সিভিল সার্ভিস রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গলের সিভিল সার্ভিস রয়েছে WBCS বলি আমরা, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। তেমনি রয়েছে আসাম সিভিল সার্ভিস, ACS। সেই আসাম সিভিল সার্ভিস দ্বারা যুক্ত একজন বেসিক্যালি সিভিল সার্ভেন্ট, তিনি কিন্তু কারাপশনের কেসে বর্তমানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটা কি জিনিস? ঘটনাটা এই জন্য সুরকি এসেছে বর্তমানে, যে তিনি কি করেছিলেন, তিনি হচ্ছে হিন্দুদের থেকে জমি নিয়ে মুসলিমদের বিক্রি করে দিয়েছিলেন। আর সেখান থেকে প্রচুর পরিমাণে কারাপশন করেছেন। ঘটনাটা কি? সেই জিনিসটা কিন্তু আমি ভালোভাবে আপনাকে এখন ব্যাখ্যা করব। দেখুন, একজন ব্যক্তি তো বলব না, একজন মহিলা, মেয়েও বলতে পারি। ওকে, আমরা জানি না তার বিবাহ হয়েছে কিনা, সেটা বিষয়ে আমরা যাচ্ছি না। তার নাম হচ্ছে নূপুর বোরা। তিনি ACS পাস করেছেন ২০১৯ সালে। ওকে, ২০১৯ সাল থেকে তিনি ২০২৩ সাল পর্যন্ত বরপেটাতে ট্রান্সফার ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসাবে। বর্তমানে তিনি রয়েছে কর্বি আংলংয়ে। সেখান থেকে কিন্তু বর্তমানে তার উপর সরকার ধ্যান দিয়ে রেখেছিল যে তিনি মাত্র ৬ বছরে কয়েক কোটি টাকার কিন্তু সম্পত্তি করে নিয়েছেন। আপনারা সকলেই জেনে অবাক হবেন যে ACS যে চাকরি রয়েছে সেখানে বেতন যে পরিমাণ পেয়ে থাকে, তার তুলনায় তার যে সম্পত্তির পরিমাণ রয়েছে, বিশাল পরিমাণের সম্পত্তি তিনি করে ফেলেছেন। যখন তার বাড়িতে রেড মারা হয়, বেসিক্যালি আসামের গভর্নমেন্ট সে তার বাড়িতে রেড মারে, নূপুর বোরার বাড়িতে। রেড মারার সময় তার বাড়িতে, তিনি যে বাড়িতে থাকতেন, সেই বাড়ি থেকে ৯২ লক্ষ টাকা ক্যাশ পাওয়া গিয়েছে। ৯২ লক্ষ টাকা ক্যাশ প্লাস ১ কোটি টাকার জুয়েলারি। বুঝতে পেরেছেন তো? একজন সিভিল সার্ভেন্ট যিনি জনগণের সেবা করার জন্য এসেছেন, তার বাড়ি থেকে ক্যাশ পাওয়া যাচ্ছে ৯২ লাখ টাকার। আর ১ কোটি টাকার জুয়েলারি পাওয়া গিয়েছে। এরপরে যখন তার রেন্টাল হাউসে ছাপা মারা হয় কিংবা রেড মারা হয়, তার রেন্টাল হাউস থেকে ১০ লক্ষ টাকার কাছাকাছি কিন্তু নগদ ক্যাশ পাওয়া যায়। ওকে, এবার ঘটনাটা যেটা হয়েছে যে বেসিক্যালি তার উপর অ্যালিগেশন কি হয়েছে? দেখুন, তার উপর অ্যালিগেশন লাগানো হয়েছে তিনি বেসিক্যালি কি করেছেন, হিন্দুদের থেকে জমি নিয়ে, যেহেতু তিনি সেখানকার হচ্ছে SDM পদে হয়তো ছিলেন, সেখান থেকে কি করেছে, হিন্দুদের থেকে জমি কিনে নিয়েছে। কিনে নিয়ে কি করেছে, মুসলিমদের বিক্রি করেছে, অথবা এই জমি কেলেঙ্কারি মামলা যে রয়েছে, এই মামলার মধ্যে তিনি প্রচুর পরিমাণে যুক্ত রয়েছে। ওকে, কারণ সেখানে বলা হচ্ছে সেখানে যে মিয়া মুসলিম, আসামের মিয়া মুসলিমদের সেই জমিগুলোকে দেওয়া হয় এবং সেই জমিগুলো যখন হস্তান্তর করা হয়, সেই হস্তান্তরের মাঝখানে প্রচুর পরিমাণে একটা করাপশন করা হয়। সেই করাপশন থেকে প্রচুর পরিমাণে প্রফিট পায় এই নূপুর বোরা। নূপুর বোরা হয়তো ইংলিশ নিয়ে পড়াশোনা করেছেন, গুয়াহাটিতে পড়াশোনা করেছেন, বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছেন, সেটা আমাদের জানার বিষয় নয়। জানার বিষয় হচ্ছে যে গভর্নমেন্টের থেকে কিভাবে গভর্নমেন্টকে মানে চাকমা দিয়ে কিংবা বুদ্ধু বানিয়ে জনগণের থেকে পয়সা লুট করা যায়। ওকে, একজন ব্যক্তি হয়তো তিনি ভালো পড়াশোনা করেছেন, ভালো পড়াশোনা করে তিনি ACS পরীক্ষায় পাস করেছেন। পাস করে এক জায়গায় যুক্ত হয়েছেন, সেখানে যুক্ত হওয়ার পরে কিন্তু কি করেছে, এত পরিমাণে কারাপশন। কারাপশন এর জন্য এসেছে হেমন্ত বিশ্ব শর্মা যখন উঠে পড়ে লেগেছে। কারণ হেমন্ত বিশ্ব শর্মা সবসময় বেসিক্যালি একটু প্রো হিন্দু লেভেলের নেতা, সেখানকার মুখ্যমন্ত্রী। তো এইজন্য যেটা বেশি এটা সুরখিয়ে নিচ্ছে কিংবা এটা বেশি প্রচলিত হচ্ছে এই কারণে যে হিন্দুদের থেকে জমি নিয়ে মুসলিমদের দেওয়া হয়েছে। আর এর মাঝখানে কারাপশন হয়েছে। কারাপশনটা জানা যেত না বেশি পরিমাণে। যখন তার ঘরে এত পরিমাণ ক্যাশ পাওয়া গেছে, ৯২ লক্ষ টাকা ক্যাশ, প্রায় ১ কোটি টাকার কাছাকাছি ক্যাশ, ১ কোটি টাকার সোনা, তার উপরে আবার রেন্টাল হাউস থেকে ১০ লক্ষ টাকার কাছাকাছি ক্যাশ পাওয়া গিয়েছে। এর সাথে তার সহপাঠী, বেসিক্যালি তার নাম হচ্ছে নিখিল সারাং বলে একজন আছে। তিনিও কিন্তু এর সাথে যুক্ত। ওকে? তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং তার বাড়িতেও ছাপা মারা হচ্ছে, এতটুকুই রয়েছে। ওকে? কিন্তু এই যে এই বিষয়টা যে রয়েছে, ভারতের যে অবস্থা একটা, যারা মানে সরকারি চাকরির দিকে যাচ্ছে, তারা প্রচুর পরিমাণে কিন্তু ফুলে উঠছে। আর যারা গরিব মানুষ খেটে খাচ্ছে কিংবা প্রাইভেট সেক্টরে কাজ করছে, তাদের বেতন কোনোদিন বাড়ছে না। উল্টো তাদের পার্ট টাইম, এক্সট্রা টাইম প্রচুর পরিমাণে করতে হচ্ছে। অর্থাৎ সমাজের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি হয়ে গেছে, একটা গরিব এবং ধনী শ্রেণীর মধ্যে। এর জন্য সকলে সরকারি চাকরি পাওয়ার জন্য এত টাকা ঘুষ দিতে রাজি। আমরা পশ্চিমবঙ্গে দেখেছি এসএনসি কেলেঙ্কারি হয়েছে। সেখান থেকে লোক ঘুষ দিয়ে শুধুমাত্র সরকারি চাকরিতে যাওয়ার চেষ্টা করছে। আপনি একটা জিনিস ভালো করে ভাবুন, আজকে যদি আমি ২০০ কোটি টাকা কামাই করে ফেলি, ২০০ কোটি টাকা আমার রাখতেও হবে। তার জন্য আমাকে বিভিন্ন কারাপশন করতে হবে, মানি লন্ডারিং করতে হবে। কিংবা আরেকটা জিনিস আমি ভেবে পাই না কখনো, যে আমি যদি ২০ লক্ষ, ২৫ লক্ষ, ৩০ লক্ষ টাকা দিয়ে যদি আমি একটা সরকারি চাকরি পাই, সেই চাকরিটার থেকে তো আমার টাকাটাও তুলতে হবে। সেখানে আমরা কিন্তু কারাপশন করি। এই কারাপশনের সাথে যুক্ত কিন্তু গভর্নমেন্টও কম যায় না। গভর্নমেন্ট, আমরা অনেক ক্ষেত্রে দেখছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উপর কারাপশনের পুরোপুরিভাবে কিন্তু কি লেগেছে? দাগ লেগেছে। অর্থাৎ আজকে যখন একজন ব্যক্তি ৩০ লক্ষ টাকা ঘুষ দিয়ে যখন সে সরকারি চাকরিটা পাচ্ছে, সেক্ষেত্রে আমরা সেখানে দেখতে পাচ্ছি যে সেই ব্যক্তি কিন্তু আবার সেই টাকাটা তো তুলবে তো।
সে তার নিজের ইচ্ছা করে তো টাকা দান করেনি। সে সেই চাকরিটা থেকে ঘুষ নিয়ে হোক, লোককে মেরে হোক, লোককে ঠকিয়ে হোক, সে সেই চাকরিটা থেকে ৩০ লক্ষ টাকা তুলবে। তবেই তো তার প্রফিট আসবে। এই কথাটা হচ্ছে মেইন বিষয়। ওকে? তো সেখান থেকে দেখা যাচ্ছে যে ভারতে এমন অনেক নমুনা রয়েছে। এই ঘটনাটা এতটা উঠে এসেছে এই কারণে, কারণ হিন্দুদের জমি নিয়ে মুসলিমদের দেওয়া হয়েছে। আর আসামের মতো জায়গাতে হেমন্ত বিশ্ব শর্মার মতো নেতা একজন প্রচুর পরিমাণে যেহেতু মানে হিন্দু লেভেলের নেতা, সেজন্য কিন্তু এই জিনিসটাকে পুরো উঠিয়ে তোলা হয়েছে। এছাড়াও যে ভারতবর্ষে কম যে কেস হচ্ছে এরকম না কিন্তু। প্রচুর পরিমাণে সরকারি চাকরি আপনার একটা ছোট পাটওয়ারি থেকে শুরু করে, পাটওয়ারি বলতে বেসিক্যালি কেরানি থেকে শুরু করে প্রচুর উপর পরিমাণে সকলে কিন্তু কারাপশন এর সাথে যুক্ত। অনেক কিছু বলা যেতে পারে এই বিষয়ে। কিন্তু এইসব বিষয় নিয়ে বলা উচিত না। এই কারণেই যে এইসব সোশ্যাল মিডিয়ায় বলা যায় না। ওকে? কিন্তু এই কারাপশন এর সাথে যে ভারতের একটা মানে মামা ভাগ্নের একটা সম্পর্ক রয়েছে, এই সম্পর্ক ক্রমাগত বেড়েই চলছে। কে কাকে লুট করে খেতে পারে? গরিব মানুষের কোথাও জায়গা নেই। বড়লোক মানুষ শুধুমাত্র বড়লোক হয়ে যাচ্ছে। কিছু বলার নেই। এরপরে আমরা একটা ভিডিও বানাবো যেখানে আমরা দেখব যে বিহারের ভাগলপুরের মধ্যে কি হয়েছে। বেসিক্যালি ৳১ দরে কিন্তু জমি দিয়ে দেওয়া হয়েছে। ১০০ কত একর জমি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কত লক্ষ আম গাছ কিন্তু কাটা হবে। সব দেশে প্রচুর পরিমাণে কিন্তু কারাপশন শুরু হয়ে গিয়েছে। কি হবে না হবে সেটা একটা বড় বিষয় রয়েছে। কিন্তু এই যে আসামে যে আসাম সরকার এটা একটা স্টেপ নিয়েছে, আসাম সরকার এটার জন্য আমাদের কিন্তু পজিটিভ দিক ধরা উচিত আসাম সরকারের। যে একজন মহিলা যিনি ৬ বছরও চাকরি হয়নি তার, ৬ বছরের মধ্যে তিনি কয়েক কোটি টাকার সম্পত্তি করে নিয়েছে। এটা তো শুধুমাত্র রেটে ধরা পড়েছে। এরপরে দেখা যাবে কত সম্পত্তি রয়েছে, কোথায় বাড়ি, কোথায় প্লট, এসব জিনিস তো রয়েছেই। ওকে? এসব জিনিস আমরা কিন্তু এই খবরের মাধ্যমে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করি। চলুন আপনাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।